আমাদের এখন এই গুহার ভেতরে ঢুকতে হবে। দরজাটা তো বন্ধ, আমরা ঢুকবো কি করে? আমার জাদু কাঠি আছে তো, এই জাদু কাঠি আমাদের ভেতরে পৌঁছে দেবে। কিন্তু কিন্তু কি জিনি? চুপ করে গেলে কেন? গুহার ভেতরে ঢুকলে মহাকাল তো আমাদের দেখতে পেয়ে যাবে, আর দেখতে পেলে মহাকাল তো আমাদেরও বন্দি করে ফেলবে। কিন্তু তোমার তো জাদু কাঠি আছে, মহাকাল আমাদেরকে বন্দি করে ফেললেও তোমার জাদু কাঠি দিয়ে মহাকালের কবল থেকে তো আমরা পালিয়ে যেতে পারবো। অত সোজা নয়, মহাকালেরও তো জাদু লাঠি আছে। ওর সঙ্গে যদি এটে উঠতে না পারি তাহলে কি হবে জিনি? আমরা কি এত দূরে এসে শুধু হাতে ফিরে যাব? চুলরা কি এখানে চিরকালের মতন বন্দি হয়ে থাকবে? আরে না না, তুমি বড্ড অল্পেতেই ভেঙে পড়ো মিঠি। মহাকালের সামনে কি করে যাওয়া যায় তার একটা বুদ্ধি বার করতে হবে। দাঁড়াও, আমায় একটু ভাবতে দাও। পেয়েছি উপায়। আমাদের অদৃশ্য হয়ে যেতে হবে। এই জাদু কাঠি আমাদের অদৃশ্য করে দেবে। তারপর গুহার দরজা খুলে আমরা ভেতরে ঢুকবো, কিন্তু মহাকাল আমাদের দেখতে পাবে না। বাহ, চমৎকার আইডিয়া! তাহলে আর দেরি করো না জিনি, গুহার দরজাটা চটপট খুলে ফেলো। মহাকাল গুহার দরজাটা কোন জাদু মন্ত্র দিয়ে আটকেছে সেই মন্ত্রটা না জানলে দরজাটা খোলা যাবে না। ঠিক আছে, তোমায় সময় দিলাম। জাদু কাঠিকে তুমি কি বললে জিনি? জাদু কাঠিকে বলেছিলাম মহাকালের গুহার দরজা খোলার মন্ত্রটা জেনে আসতে, কিন্তু জাদু কাঠি একটু সময় চাইলো, তাই ওকে সময় দিলাম। জাদু কাঠি যতক্ষণ না মন্ত্রটা জানতে পারছে ততক্ষণ আমাদের গুহার বাইরেই অপেক্ষা করতে হবে। যতক্ষণ অপেক্ষা করতে হয় করব, কিন্তু জুলদের না নিয়ে আমরা ফিরবো না, কিছুতেই না। অনেক ঘুমিয়েছো বাছা ধনেরা, এবার ওঠো, জাগো। কিন্তু জাগো বললেই তো আর তোমরা জাগতে পারবে না। তোমরা তো এখন আমার অধীন। আমি যতক্ষণ না তোমাদের জাগাবো, তোমাদের জাগবার কোনো উপায় নেই। এবার তাহলে তোমাদের জাগানো যা। ঘুম পাড়ানি মাসি পিসি, এবার চলে যাও। ঘুমন্ত সব বাচ্চাগুলো চক্ষু মেলে চাও, চক্ষু মেলে চাও, চক্ষু মেলে চাও। আমি কোথায়? এ কি রে বাবা, এ কোথায় এলাম, কি করে এলাম? হ্যাপি চিলড্রেন্স ডে। সর্বনাশ, মহাকাল আমাদের বন্দি করে নিয়ে এসেছে। হ্যাঁ, বলিস কি রে ঝুল, মহাকাল আমাদের বন্দি করে এনেছে? কি করে বন্দি করলো, কখন করলো? আমরা তো স্কুলে ছিলাম। স্কুল থেকেই তো তোমাদের ধরে এনেছি চাঁদু। মনে আছে চিলড্রেন্স ডে উপলক্ষে ফাদার তোমাদের লেডি কিনি খাইয়েছিল? হ্যাঁ হ্যাঁ, মনে আছে। সেই লেডিগিনি খাওয়ার পরই ঘুম পেয়ে গেল। একদম ঠিক বলেছ, ওটা ছিল আসলে ঘুম পাড়ানি মাসি পিসি মন্ডা। ফাদারের ছদ্মবেশে ওই মন্ডা খাইয়েই তোমাদের সকলকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম।
মহাকাল কাকু আমাদের ছেড়ে দাও না প্লিজ। কি বললি? ছেড়ে দেবো? ছেড়েই যদি দেব তাহলে ধরলাম কেন? কিন্তু আমাদের ধরে রেখে তোমার কি লাভ? আমার লাভ ক্ষতি তোরা কি বুঝবি? আর তোদের বোঝাতেই বা যাবো কেন? চিনিদের যেমন বন্দি করে রেখেছি তেমনি তোদেরও বন্দি করে রাখবো। আমার দাস হয়ে থাকবি তোরা। আর কাউকে না ছাড়ো, আমাকে অন্তত ছেড়ে দাও মহাকাল কাকু। আমি ছাড়াও এতগুলো তো বাচ্চা আছে, ওদের তোমার দাস করে রাখো, কিন্তু আমায় ছেড়ে দাও, আমি বাড়ি চলে যাই। তুই তো ভারী স্বার্থপর ছেলে, নিজের বন্ধুদের ফেলে একা বাড়ি যেতে চাইছিস। এই কি নাম তোর? মন্টি। তা সে তুমি মন্টি হও আর ফন্টি হও, তোমাকে তো আর ছাড়া যাবে না সোনা। তোমার এই গাবদা গোবদা শরীরটা আমার ভারী পছন্দ হয়েছে। তোরা রক্ষে নেই রে মন্টি। মহাকাল কাকু তোর এই গাবদা গোবদা শরীরটা তেল নুল মাখিয়ে আস্ত চিবিয়ে খাবে। এই খবরদার, কোনো কান্নাকাটি নয়, কান্নাকাটি আমার দু চক্ষের বিষ। চুপ করো সবাই। যাকে কাঁদতে দেখবো তাকে পাহাড়ের চূড়ো থেকে ছুঁড়ে ফেলে দেবো। তারপর কোথায় গিয়ে পড়বে জানো? গভীর সমুদ্রে, যেখানে ঠিক ঠিক করছে হাঙর আর গিজ গিজ করছে কুমির। তোমাদের মতো কচি মাংস পেলে ওরা রসিয়ে রসিয়ে খাবে, বুঝলে? রসিয়ে রসিয়ে। না না মহাকাল কাকু, আমি কাঁদছি না, আমি হাসছি, এই দেখো। খবরদার, বললাম না তোরা সবাই আমার দাস। আমার হুকুম ছাড়া কারো হাসা কাদা বিলকুল বারণ। আর অনেক দিনের ইচ্ছে অদ্ভুত অদ্ভুত সব জন্তু বানাবার, আজ তোদের দিয়েই আমার সেই ইচ্ছে পূর্ণ করব। মানেটা এক্ষুনি বুঝতে পারবি। তোদের সবাইকে আমি বানিয়ে দেবো অর্ধ জন্তু। অর্ধ জন্তু? সেটা আবার কি? সেটা হলো কিছুটা মানুষ কিছুটা জন্তু। নে, তোকে দিয়ে এই এক্সপেরিমেন্টটা শুরু করা যাক। মন্টির হাতির মতো কান, মন্টি হাতি পালোয়ান। এ মা, মন্টির কান দুটো হাতির মতো হয়ে গেল যে। হাতির মতো? তাই তো, আমাকে কি হাতির মতো দেখতে হয়ে গেল নাকি? পুরো হাতির মতো নয়, কিছুটা হাতির মতো। এটা হলো এই মহাকালের সৃষ্টি। এর নাম দিয়েছি আমি অর্ধ জন্তু। এই যে বাবা জুল, তোমার উপর আমার লোভ অনেক দিনের। তোমাকে কি বানানো যায় বলো তো? তোমার চেহারাটা নিপাট ভালো মানুষের মতো, তোমাকে ভেড়া বানানো যাক। না না, আমাকে ভেড়া বানিও না। চুলের মাথায় ভেড়ার শিং, ভেড়া নাচবে তাধিন ধিন, তাধিন ধিন, তাধিন ধিন। আমার হাতে সৃষ্টি হয়েছে অপূর্ব সব অর্ধজন্তু। আমার স্বপ্ন সত্যি হয়েছে। খোদার উপরে খোদকারি করেছি আমি, খোদকারি। এই অর্ধজন্তুদের স্রষ্টা আমি, আমি এদের খোদা, আমি এদের ভগবান। লোবো, তখন থেকে কি করছিস কি? আমরা কিভাবে গুহায় ঢুকবো, কি করে মহাকালের হাত থেকে চুলদার বার করে আনবো, সেটা নিয়ে তোর কোনো চিন্তাই নেই। তুমি বুঝতে পারছো না মিঠি? লোবো মিছি মিছি চেঁচাচ্ছে না, ওর আসলে জুলের জন্য খুব টেনশন হচ্ছে। ও মাটি খুঁড়ে দেখতে চাইছে গুহার দরজা খোলার কোনো চাবি পাওয়া যায় কিনা। ও, কিন্তু তোমার জাদুর কাঠি আর কত সময় নেবে জিনি দরজা খোলার মন্ত্র জানতে? সেই যে গেছে, এখনো তো ফিরছে না। হয়তো মন্ত্রটা এখনো জানতে পারেনি। ওই তো আবার জাদু কাঠি ফিরে আসছে। তুমি কি গুহার দরজা খোলার মন্ত্র জেনে এসেছো?
চলো মিঠি, গুহার দরজা খোলার মন্ত্র আমার শেখা হয়ে গেছে। আমরা গুহার ভেতরে যাই। তাহলে উপায়? আবার কি প্রবলেম হলো জিনি? জাদু কাঠি বলছে আমরা অদৃশ্য হয়ে গুহায় ঢুকতে পারবো না। গুহার চারদিকেই মহাকাল মন্ত্র পড়ে রেখেছে, সেই জন্য গুহায় কেউ অদৃশ্য হয়ে থাকতে পারবে না। তাহলে কি হবে? পরেরটা পরে ভাবা যাবে। আগে চলো গুহার দরজা খুলে ভেতরে তো ঢুকি। ডিং ডিঙা ডিং ডিং, হরিণ ছাগল গরু ভেড়া নানা রকম শিং, শিংই হলো চাবি। শিং শিং জপেই গেলে দরজা খোলা পাবি। চলো মিঠি, আমরা ভেতরে যাই। কি অন্ধকার রে বাবা, কিছুই তো দেখা যাচ্ছে না। জিনি, ওইগুলো কি জোনাকি? উহুম, আমার তো ওটা মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে অন্য কিছু। তুমি ঠিকই ধরেছো, আমরা জোনাকি নই, আমরা মহাকালের হাতে বন্দি জিনি। কিন্তু সুখে থাকতে তোমাদের ভূতে কিলোলো কেন? কেন এলে তোমরা মহাকালের গুহায়? মহাকাল তো তোমাদেরও বন্দি করে ফেলবে। তোমরা পালিয়ে যাও। না, আমাদের পালাবার কোনো উপায় নেই। জুল আর তার বন্ধুদের মহাকাল ধরে এনেছে, আমরা ওদের নিয়ে যেতে এসেছি। অসম্ভব, মহাকালকে ঘুম না পাড়িয়ে তোমরা জুলদের নিয়ে যেতে পারবে না। আর মহাকাল তো বছরে মাত্র দুবার ঘুমোয়। মাত্র 3 মাস আগেই ওর ঘুম ভেঙেছে। আরো 3 মাস না কাটলে মহাকাল ঘুমোবে না। 3 মাস? তার মানে 3 মাস জুলরা বন্দি থাকবে এই গুহায়? না না, অত সময় লাগবে না। আমার জাদু কাঠি ছুঁয়ে আমি মহাকালকে ঘুম পাড়িয়ে দেব। না না না, পারবে না। জাদু কাঠি ছুঁয়ে মহাকালকে ঘুম পাড়াতে পারবে না। ওকে ঘুম পাড়াতে হলে লাগবে বাঁশি, ঘুম বাঁশি। সেই ঘুম বাঁশির সুরই হলো মহাকালের ঘুমের ওষুধ। কিন্তু কোথায় সেই ঘুম বাঁশি? পাহাড়ের পশ্চিম কোণে যে নীল জলের ঝর্ণা আছে, সেই ঝর্ণার পাশ দিয়ে একটা জংলি পথ চলে গেছে। সেই পথের ধারে আছে একটা বিরাট বট গাছ। সেই বট গাছের তলায় পোতা আছে মহাকালের ঘুম বাঁশি। কিন্তু সেই বট গাছের কাছে তুমি ঘেঁষতেই পারবে না। কেন পারবো না? কেন? সেই গাছের কাছেই একটা জিনিকে দুষ্টু জিনি বানিয়ে মহাকাল পাহারায় বসিয়েছে। গাছের কাছে গেলেই সে বাধা দেয়। তার কাছে আছে মহাকালের দেওয়া শক্তিশালী সব জাদু কাঠি। যুদ্ধ করে ওদের হারানো যায় না। তবুও আমি যাব, যুদ্ধ করব জিনিদের সাথে। ভুল আমার বন্ধু, বন্ধুর জন্য আমি সব করতে পারি। কিন্তু তোমার বন্ধু জুল তো আর আগের জুল নেই। তাকে তো মহাকাল অর্ধজন্তু বানিয়ে দিয়েছে। অর্ধজন্তু মানে? মানেটা চোখে না দেখলে বুঝতে পারবে না। কিন্তু দেখবো কি করে? এই দেখো। আহারে, কি কষ্টই না দিচ্ছে মহাকাল ওদের। আর দেরি নয়, চলো মিঠি, আমরা যাই। মহাকালের ঘুম বাঁশি নিয়ে আসি। মহাকালকে ঘুম পাড়াতে না পারলে ওদের মুক্তি নেই। চলো জিনি, চলো।
তোমাদের আর এগিয়ে কাজ নেই। কেন জিনি, আমাদের নিয়ে যাচ্ছ না কেন? তোমাদের কাছে তো জাদু কাঠি নেই, শুনলে না? ওখানে একটা দুষ্টু জিনি পাহারা দিচ্ছে, ও তোমাদের ক্ষতি করে দিতে পারে। আমি আমার এই জাদু কাঠি নিয়ে একাই যাই, একাই গিয়ে ওর সাথে মোকাবিলা করি। জানিস অনেক জাদু, ছোটদের বড় জাদু, চুরে ধরেছে জিনি হাত। জিনি জিন্দাবাদ, জিনি জিন্দাবাদ, জিনি জিন্দাবাদ, জিনি জিন্দাবাদ, জিনি জিন্দাবাদ, জিনি জিন্দাবাদ। ওই তো বট গাছটা, আর ওই যে দুষ্টু জিনি, দুষ্টু জিনির সামনে গিয়ে দাঁড়াতে হবে আমায়। কে রে তুই? কি চাস? মহাকালের ঘুমবাসীটা আমার চাই। কি? এত বড় স্পর্ধা তোর? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। বাঁচাও! বাঁচাও! তোমার জাদুর কাঠি সরিয়ে নাও জিনি। আগে বলো আমায়, ঘুমবাসী নিতে দেবে? তাহলেই আমি আমার অস্ত্র সরাবো, না হলে নয়। ঠিক আছে, ঠিক আছে, নিয়ে যাও ঘুমবাসী, আমি বাধা দেব না। কিন্তু দোহাই তোমার, আমাকে বাঁচাও। মিঠি, ঘুমবাসী পেয়ে গেছি, আর ভয় নেই। চলো মহাকালের গুহায় যাই। এ কি অসময়ে ঘুমবাসীর সুর? কে কে বাজাচ্ছে আমার বাঁশি? কে কে? জিনি তুমি, মিঠি তুই, তোমরা কি করে এলে এখানে? সে অনেক বড় গল্প, পরে বলছি। আমরা এসেছি তোমাদের উদ্ধার করে নিয়ে যেতে। কিন্তু আমাদের উদ্ধার করেই বা কি লাভ? আমরা তো অর্ধজন্তু হয়ে গেছি, গ্রামের লোকেদের কাছে মুখ দেখাবো কি করে? কুছ পরোয়া নেই, মহাকাল তো ঘুমিয়ে পড়েছে। যে জাদু কাঠি ছুঁয়ে ও তোমাদের অর্ধজন্তু বানিয়ে ফেলেছে, সেই জাদু কাঠিটা তো ওর পাশেই পড়ে আছে। ওই জাদু কাঠিটা আবার তোমাদের গায়ে ছুঁয়ে দিলেই তোমরা আগের মতো হয়ে যাবে। দাঁড়াও। আরে আমরা তো আবার আগের মতো হয়ে গেছি। আমাদের এখান থেকে নিয়ে চলো, মহাকাল কাকুর ঘুম ভাঙার আগেই আমরা সুন্দরী গ্রামে ফিরে যাই। তোমাদের নিয়ে